आज के शेयर करब रात्रि बेलाय रुटी बा परोटार साथे खावार जोन्नो जस्ट 5 मिनिटे एकटा रेसिपि। डिम सेদ্ধ करा थाकले सत्यि सत्यि करते 5 मिनिट लागबे, अल्प तेले एकदम घरे थाका जिनिसे। नमस्कार सबाइके, सुमेधा रान्नाघरेर आरो एकटा भिडियोते सबाइके स्वागत जानाई। आमी एखाने 3টে डिम सेদ্ধ करे निয়েছি আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি করেছি, টমেটো কুচি ধনেপাতা কুচি করেছি, ব্যাস এটাই আমাদের বেসিক জিনিস। এর থেকে কিন্তু বেশি কিছু লাগবে না, আর একটা দুটো গুঁড়ো মশলা লাগবে। তো এখানে ডিম সেদ্ধগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে করছি, চাইলে কাঁটা চামচ দিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন, যেরকম ইচ্ছা টুকরোগুলো করলেই হবে। 3টি ডিম সেদ্ধ আমি 3 জনের জন্য দেখাচ্ছি। ডিম সেদ্ধ করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। রান্নাটা সরষের তেলে ভালো হয়। তেলটা কিন্তু আমি একদম অল্প ব্যবহার করছি, 1 চামচ মতো তেল ব্যবহার করছি। সাদা তেলও চাইলে করতে পারেন। তো তেলটাকে এবারে আমাদের একটু ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। চাইলে চপার দিয়ে চপ করেও নিতে পারেন। একটা ছোট্ট আদার টুকরো, 2 থেকে 3 কোয়া রসুন আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী। আদা রসুন কাঁচা লঙ্কাটা জাস্ট 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি। পেঁয়াজটা একটু মাঝারি সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু কিছুক্ষণ ধরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। খুব বেশি একদম লাল করে ভাজার দরকার নেই, আর যেহেতু তেল কম দিয়ে করছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজাও যাবে না। মোটামুটি যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 চা চামচ আর 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর টমেটোটা নরম হওয়ার জন্য দিচ্ছি 1/4 চা চামচ নুন। একদম লো ফ্লেমে রেখে আমাদের কিন্তু সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে, প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করে করে। আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি, আর মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আর টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদের কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা চাইলে আপনারা একটু বেশি তেলেও করতে পারেন, ভালো মতো বেশ রসিয়ে কষিয়ে আমাদের যেমন রান্না হয়। তো যখন মশলা কষানো হয়ে যাবে, টুকরো করে নেওয়া ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে জিরে গুঁড়োর ব্যবহার করতে পারেন, আমি আর করিনি। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 3 থেকে 4টে একটুখানি চিনি, জাস্ট টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু গরম জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো মতো মশলার সাথে ডিম সেদ্ধটাকে মিক্স করে নেব। মিনিট খানেক মতো মশলার সাথে ডিমটাকে ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। রান্না আমাদের একদম শেষ পথে। নামানোর আগে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 1/4 চা চামচেরও কম দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নেব, নুন ঝালের টেস্টটা করে নেব। যদি মনে করেন আর একটু ঝাল দরকার, চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, অথবা নামানোর আগে একটু সর্ষের তেলও দিতে পারেন, কাঁচা সর্ষের তেল। ব্যাস আর একবার ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই ডিমের পদ। রাত্রিবেলায় রুটি পরোটার সাথে শীতের দিনে গরম গরম চটজলদি এই ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেক সময় রাত্রিবেলায় আমাদের কিছু রান্না করতে ভালো লাগে না, সেই সময় কিন্তু এই রান্নাটা একদিন ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।